উনি কিন্তু বড় একজন পাহারাদার হিসাবে, দেশের পাহারাদার হিসাবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয়েছে, মনে হয়েছে। একটু পাওয়ার পর আমি ওই চিন্তায় চিন্তিত হয়েছি যে আসলে সব কাজগুলো আমার এই যে 5টা বছর এর মধ্যে আমি সমাপ্ত করতে পারবো কিনা। তবে এতটুকু আস্থা এবং বিশ্বাসের সহিত আমি আপনাদেরকে বলতে পারি ম্যাক্সিমামটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ সুযোগ না থাকলেও কিছু সুযোগ আমার হাতে রয়েছে। আল্লাহর হুকুম ভরসা সেখানে জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী, আমি তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে রাজনীতি করেছি এবং করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমার রাজনীতির উত্থান। জিয়া পরিবার, প্রেসিডেন্ট জিয়া যখন খাল খনন করেন এই লক্ষ্মীপুরে, তখন তার ভক্ত হয়েছিলাম, তার প্রতি ভক্তি শ্রদ্ধার মাধ্যমে পরবর্তীতে এই রাজনীতিতে আমার আসা। ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করতে গিয়ে কিছু শিখেছি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, থাকতেও পারে না, কারণ আমার ছাত্র রাজনীতি পারিবারিকভাবে পাওয়া, প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি আমাকে কিছু শিখিয়েছে। আর যেহেতু দেশের বেগম খালেদা জিয়া এত সম্মান, এত শ্রদ্ধার জায়গায় ছিলেন এবং তিনি তার যে সততা, তার যে ন্যায় নিষ্ঠা, আমি খুব কাছ থেকে দেখেছি, শিখেছি। এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গেও আমি সে আমার স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে এবং বিশ্ববিদ্যালয় জীবন থেকে তার খুব কাছাকাছি ছিলাম, এখন আছি। ইতিমধ্যে রাজনৈতিক অনেকগুলা প্রোগ্রাম তার সাথে করেছে। 5ই আগস্টের পর তিনি যখন দেশে আসেন, ওনার উপস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ এবং ওনার বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন। তিনি আল্লাহর সাহায্য চেয়েছেন এবং ন্যায়পরায়ণতার আলোকে কিভাবে দেশের সেবা করবেন আপনাদের কাছে সেই দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন। মায়ের জন্য দোয়া চেয়েছেন। সেই অনুষ্ঠানটা আমি সরাসরি সেখানে উপস্থিত থেকে পরিচালনা করেছি এবং নির্বাচন পরবর্তীতে এই যে ক্যাবিনেট গঠন, ক্যাবিনেটে এর মধ্যে 2টা মিটিং, ওনার সঙ্গে ওনার বক্তব্য শোনা, ওনার কথাগুলো শোনা, আমি খুব অল্পতেই বলছি, উনি কিন্তু বড় একজন পাহারাদার হিসাবে, দেশের পাহারাদার হিসাবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয়েছে, মনে হয়েছে। এবং সততাকে উনি এত বেশি মূল্যায়ন করবেন বা করছেন এখন থেকে, এত অ্যাক্টিভ প্রত্যেকটা মন্ত্রণালয়ের ব্যাপারে, প্রত্যেকটা মন্ত্রীর ব্যাপারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে, ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখতেছি যে তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে 180 দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলা করা, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল,